নমস্কার বন্ধুরা, আমি সোম ঘোষ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার ছোট দিদার বাড়ি যাচ্ছিলাম, তার জন্য আমাদের স্টেশন থেকে ট্রেন ধরে আমি সবার প্রথমে চলে গেছিলাম কাশিমবাজার স্টেশনে নেমে আমি আমার বুনুর জন্য একটা চকলেট কিনে নিয়েছিলাম। বুনুর সঙ্গে যেহেতু আমি অনেকদিন পরে দেখা করতে যাচ্ছি, তাই বুনুর জন্য যদি আমি কিছু না কিনে নিয়ে যাই তাহলে সেটা কিরকম দেখায়, তো তার জন্য আমি বুনুর জন্য একটা চকলেটও কিনে নিয়েছিলাম। স্টেশন থেকে বেরিয়ে আমি টোটো করে দিদির বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি পৌঁছে জামা কাপড় চেঞ্জ করে দেখি গুঞ্জা তো নিজের মতন খুবই হাসি খুশি খেলাধুলা করছিল। আজ থেকে প্রায় গুঞ্জা আমাকে 1 বছর আগে দেখেছিল, তো তাই জন্য আমি যখন ওর সঙ্গে খেলাধুলা করতে এসেছিলাম তো আমাকে দেখে ও খুবই কান্নাকাটি করছিল। এরপরে যখন ছোট মামা ওকে কোলে নিয়েছিল তখন একটু হলেও ওর কান্নাটা কমেছিল। ও যেহেতু এখন বাচ্চা তাই আমাকে স্বাভাবিকভাবে চিনতে পারছিল না, এটা মানাই যায়। গুঞ্জার আমাকে চিনতে পারা না চিনতে পারার এই প্রক্রিয়াটা পরের দিন সকালবেলা পর্যন্ত চলছিল। গুঞ্জার আমাকে চিনতে না পারার সব থেকে বড় একটা কারণ হলো ও আমাকে যখন 1 বছর আগে দেখেছিল তখন আমার মাথায় যথেষ্ট বড় চুল ছিল, আর এখন আমি ছোট করে চুল কেটে ফেলেছি, তাই জন্য হয়তো আমাকে চিনতে পারছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠে ও যখন সাইকেল চালাতে ছিল তখন ও কিন্তু সাইকেল চালাতে পারছিল না, অথচ ওই সাইকেলে ও বসেও পড়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ওর সঙ্গে যখন কেউ খেলা করার ছিল না তখন আমি ওর সঙ্গে সাইকেল নিয়ে খেলা করছিলাম। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আর আমার ভাগ্নে দুজনেই চলে এসেছি। কোথায় না শহর? কাশিমবাজার। হ্যাঁ, কাশিমবাজার। তো বলো। তো আমরা সারাদিন কি করি না করি তোমরা এই ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে? লাইক করবে, সাবস্ক্রাইব করে দিবে, যাতে আরো 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 আমরা ভিডিও নিয়ে আসতে পারি। মামার বাড়িতে এসে মামা ভাগ্নেতে কি কি করলাম তোমরা যদি নেক্সট পার্টে দেখতে চাও সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। আর মামার কথা শুনে নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো নেক্সট পার্টের জন্য তোমাদেরকে আমার ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে।